আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে নতুন আরেকটি ইসলামিক ভিডিও নিয়ে চলে এলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। খাবারে বিষ মিশিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার চেষ্টা করেছিল এক ইহুদি নারী। এক সময়ের সবার প্রিয় ভাজন আলামিন সত্যের প্রতি আহ্বান জানানোর কারণে মক্কার কুরাইশ নেতাদের প্রাণের শত্রুতে পরিণত হন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাজীবন নাশের ষড়যন্ত্রে যেসব ঘাতকের কুৎসিত হাত ব্যবহৃত হয়েছিল তার একটি ঘটনা তুলে ধরা হলো। নবীজির দুধমাতা হযরত হালিমা রাদিয়াল্লাহু বলেন, আমার বাড়িতে কোনো খেজুর গাছে খেজুর ধরত না, কিন্তু যেদিন থেকে শিশু মোহাম্মদকে আমি বাড়িতে নিয়ে আসলাম সেদিন থেকে আমার বাড়িতে মরা খেজুর গাছে খেজুরে ভরপুর হতে লাগলো। সুবহানাল্লাহ। এমন অহরহ ঘটনা উল্লেখ রয়েছে কুরআন সুন্নাতে। নবীজি যে পথ দিয়ে হেঁটে যেতেন মেঘেরাও নবীজির পেছনে পেছনে যেয়ে ছায়া দিত। এই দয়ার নবীকে একবার এক ইহুদি নারী বিষপানের হত্যা চেষ্টা করেছিল। আল্লাহ তাআলাই একমাত্র জ্ঞানী এবং তিনি একমাত্র ভবিষ্যতের জ্ঞান রাখেন। এই ব্যাপারে কোনো দ্বিমত থাকার সম্ভাবনা নেই। অনেকেই বলতে পারে যে এভাবে মানুষে মানুষের কোন্দল সৃষ্টির মানে কি? মানবতা বলে কিছুই কি নেই? তারা জেনে রাখুন, নিঃসন্দেহে আমরা আল্লাহর চেয়ে বেশি জ্ঞান রাখি না। যেখানে আল্লাহ নিজেই ঘোষণা করেছেন যে ইহুদিরাই ইসলামের সবচেয়ে বড় শত্রু, সেক্ষেত্রে আমার আপনার আপত্তি থাকার কথা না। মুসা আলাইহিস সালামের তাওরাতের শেষ নবীর ভবিষ্যদ্বাণী আছে। ঈসা আলাইহিস সালামের ইনজিলেও আছে। বলা হয়, আল্লাহ ১,২৪,০০০ মতান্তরে ২,২৪,০০০ নবী রাসূল প্রেরণ করেন দুনিয়াতে। শুধু মানবজাতিকে এই সংবাদ পৌঁছানোর জন্য যে কে তাদের রব, কার উপাসনা করতে হবে, কার কাছে সাহায্য চাইতে হবে। যুগে যুগে মানুষ তাদেরকে ভুলে গেছে তাদের সাহায্যকারীকে। যখনই মানুষ ভুলে যায় তাদের রবের কথা, তখন মনে করিয়ে দেওয়ার জন্য আল্লাহ যুগে যুগে প্রতিটি জাতির কাছে শিক্ষক অর্থাৎ নবী রাসূল পাঠিয়েছেন। যা শুরু হয়েছিল আদম আলাইহিস সালাম এবং শেষ হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, তারপর আর কোনো নবী আসবে না। অনেকেই হয়তো মনে মনে একটা প্রশ্ন আসতে পারে, যদি ইহুদিরাই জেনে থাকে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, তাহলে কেন তারা মেনে নিতে পারছিল না? এর মূল কারণ হলো তারা জাতিগত অহংকারী। এই কারণে মেনে নিতে চাচ্ছিল না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষ প্রয়োগদাতাদের ধারণা ছিল শেষ নবী আসবেন তাদের মতো সম্ভ্রান্ত বনী ইসরায়েল বংশে। কিন্তু তা না করে আল্লাহ তাআলা শেষ নবীকে পাঠালেন পৌত্তলিক আরব বংশে, যারা কিনা মূর্তি পূজা করে। এটাই ছিল ইহুদিদের শেষ নবীকে না মানার মূল কারণ। তাই তারা উঠে পড়ে লেগেছিল শেষ নবীকে হত্যা করতে। তারা অনেকভাবে চেষ্টা করেছিল, কালো জাদুতে তারা বেশ পারদর্শী ছিল, কিন্তু তাদের এই ঐতিহ্যবাহী কালো জাদু দিয়ে হত্যার চেষ্টা করেও সফল হতে পারেননি। আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেছেন। তবে সেই ইহুদির বাসায় দাওয়াত খাওয়ার পর থেকেই প্রিয় নবীর অসুস্থ হয়ে পড়লেন। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কষ্ট সহ্য করে মারা গেছেন। তিনি মৃত্যুশয্যায় অনেক কষ্ট সহ্য করেছেন। এর কারণে নবী মোহাম্মদকে কে হত্যা করেছিল? নবীজির খাবারে বিষ মিশিয়ে দিল এক ইহুদি নারী। ৬২৮ সালের জুন মাস, হিজরি সালের সাথে আমরা কম পরিচিত বলেই খ্রিস্টীয় সাল ব্যবহার করলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বার জয় করেন। সেখানকার এক ইহুদি নারী জয়নাব বিনতে আল হারিস নবী এবং সাহাবীদের দাওয়াত করে, কিন্তু তার মনে ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার মতলব। সে বিশেষ উপায়ে খোঁজ নিয়ে জানতে পারল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় খাবার মেষ শাবকের কাঁধের গোশত। তাই সে মেষ শাবক মেরে রান্না করল, কিন্তু তারা সাথে মিশিয়ে দিল খুবই শক্তিশালী প্রাণঘাতী বিষ। দাওয়াতের দিন সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সামনে খাবার পরিবেশন করলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক টুকরো গোশত মুখে দিলেন। অন্যদিকে বিশর ইবনে আল বারা নামের এক সাহাবীও মুখে দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন, খেও না, এটা বিষাক্ত। কিন্তু ততক্ষণে সাহাবী বিসররা মারা যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জনাবকে আড়ালে ডেকে নিয়ে কৈফিয়ত চাইলেন, কিন্তু সে কেবল বলল, আমি আপনাকে খুন করতে চেয়েছিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্তিগতভাবে তাকে মাফ করে দেন, কিন্তু ওই সাহাবীর পরিবার কিসাস দাবি করলেন জনাবকে মৃত্যুদণ্ড দেয়া হয় খুনের অভিযোগে।
এই ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার সবচেয়ে সফল ঘটনা। তিনি আল্লাহর নবী হওয়ায় আল্লাহ তাকে বিষের প্রভাব হতে রক্ষা করেছেন। 4 বছর পর তারা নবুওয়াতের কর্মের সমাপ্তি ঘোষিত হয়। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম, তোমাদের প্রতি আমার অবদান সম্পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে পছন্দ করলাম। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হয়ে পড়লেন, খুবই অসুস্থ। তিনি মৃত্যুশয্যায় শায়িত হন। খেয়াল করলে দেখা যায় যে তিনি কিসের ব্যথায় ভুগছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মৃত্যুশয্যায় প্রায় বলতেন, আয়েশা, খাইবারে যে খাবার আমি খেয়েছিলাম সেই ইহুদির বিষের বেদনা আমি এখনো অনুভব করছি। আমার মনে হচ্ছে আমার রক্তনালী যেন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে সেই বিষের কারণে। এই কষ্ট নিয়েই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেটা ছিল 632 সাল। রাসূলের যে কয়েকজন ঘনিষ্ঠ সাহাবা ছিলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদরা তার মধ্যে অন্যতম। আপনারা যারা তার হাদিস পড়েছেন তারা জানেন, তিনি বলেছিলেন, আমি দরকার হলে ৯ বার কসম খেয়ে বলতে পারবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করা হয়েছে, কারণ আল্লাহ তাআলা তাকে নবী করেছেন আর করেছেন শহীদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী ছিলেন দেখে কেউ তাকে হত্যা করতে পারবে না, এমন কোনো কথা হতে পারে না। এক যুদ্ধের সময় রাসূলের মৃত্যুর গুজব রটে গেল, সাহাবীরা মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে। তার প্রেক্ষিতে রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে বলেছেন, আরে মুহাম্মদ তো রাসূল ব্যতীত আর কিছু নন। তার আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন। তাহলে তিনি যদি মৃত্যুবরণ করেন অথবা তাকে হত্যা করা হয়, তবে কি তোমরা পশ্চাৎপসরণ করবে? আল্লাহ এখানে দুটি ক্ষেত্রেই কথা বলেছেন। তিনি স্বাভাবিক মারাও যেতে পারেন অথবা তাকে হত্যা করাও যেতে পারে, তবে কেউ নিশ্চিতভাবে বলতে পারবে না তিনি কেবলমাত্র বিষের কারণে মারা গেছেন অথবা কেবল বার্ধক্যের কারণে মারা গেছেন। বরং এটা বলা যায়, তিনি বার্ধক্যের কারণে মারা গিয়েছেন, কিন্তু তিনি মৃত্যুশয্যায় বিষের যন্ত্রণায় ভোগ করেছেন। কারণ তিনি নবী, মানুষ বলে বিষের যন্ত্রণা হওয়া স্বাভাবিক। এই বিষয়ে নিশ্চিত কেবল আল্লাহ তাআলাই ভালো জানেন। আমার প্রিয় আপু ভাইরা, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।